গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আমি অন্য অন্য দিনে যেমন 9টা বা 10টা বাজে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আমি 8টা বাজে ঘুম থেকে উঠে গেলাম। আর ঘুম থেকে উঠেই আমি আমার 2 রুমে বিছানা ভাঁজ করব। তো দেখতেই পাচ্ছ বিছানাটা একদম নোংরা হয়ে রয়েছে। তো আমি এই জন্য এখন সকাল সকাল উঠেই আগে বিছানাটা ভাঁজ করে ফেলবো। তো বিছানাটা ভাঁজ করার পর কি সুন্দর লাগছে এখন দেখতে। আর আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, ঝলমলে রোদ। তো তোমাদের একটু দেখাই, চলো। এই তো আমি আমার বারান্দা দিয়ে তোমাদেরকে এখন দেখাবো বাইরের কি সুন্দর ওয়েদার, একদম রোদ ঝলমলে। তো এরকম দিনে কাজ করতে ভালোই লাগে, কারণ মেঘাচ্ছন্ন থাকলে কি হয়, কাজ করতে ভালো লাগে না, আলসেমিও লাগে। তাই আমার কাছে যখন দেখি যে একটু মেঘাচ্ছন্ন বৃষ্টি বৃষ্টি ভাব, তখন কাজ করতে একটু ভালো লাগে না। তখন ভালো লাগে এক কাপ চা নিয়ে দোলনাতে বসে বসে একটু চুমুক দিয়ে খাই। আর যদি দেখি যে না, বাইরে একদম ঝলমলে রোদ, তাহলে কাজ করতে আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছো এখন আমার কাজে এনার্জিটা বেড়ে গেছে। তো এসেই এখন আমি আবার বেসিনটা ধরলাম, বেসিনটা ভালোভাবে মেজে পরিষ্কার করলাম। বেসিনটা পরিষ্কার করার পর এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফেললাম। সকাল সকাল উঠে সবকিছু পরিষ্কার করে ফেললাম। আর এ হচ্ছে ফাইনাল লুক। আর এখন আমি এসে পড়লাম কিচেনে নাস্তা বানানোর জন্য। তো নাস্তা আজকে আমি বানাবো না, আজকে আমি বানাবো তেহারি। তো তেহারিটা হবে আজকে আমাদের সকালের নাস্তা। এই জন্য আমি ঘুম থেকে উঠে আগে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বরফ কেটে গেছে, তো এখন আমি বসিয়ে দেবো সব কিছু দিয়ে। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কী দিচ্ছি। তেহারির জন্য মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন আমি ভালোভাবে কষাবো। যেহেতু আমার কাছে টক দই নেই, তাই আমি একটি কাপে দুধ নিয়ে সেখানে এক টুকরো লেবু চিপে দিলাম। আর লেবু চিপে দিলে সেটা একদম ছানাটা বেঁধে যায়, আর তখন টক দই কাজটা হয়ে যায়। মাংসটা আমার হয়ে গেছে, তো এখন আমি উঠিয়ে ফেললাম। আর সেই অবশিষ্ট তেলে এখন আমি চালটা ভেজে ফেলবো। চালটা আমার ভাজা শেষ, তো এখন আমি সবকিছু মিক্স করে দেবো একসাথে। তেহারিটা হয়ে গেছে, তো এখন আমরা সকালে নাস্তাটা করে ফেলবো। আর এই ফাঁকে আমি আমার ছেলেকেও নাস্তাটা দিয়ে দেবো। আজকে ওকে নুডলস দেবো না, আজকে ওকে আমি তেহারি খাওয়াবো। সকালে যাই খাই না কেন, চাটা আমার লাগবেই। তো তেহারি খাওয়ার পর এখন আমার চা খেতে ইচ্ছে করলো। আর এসে পড়লাম এখন দুপুর টাইমে আমি রান্না করার জন্য। তো দুপুরে আজকে রান্না করব, মাছ ভুনা করব। তো এই জন্য আমি ফ্রিজ থেকে রুই মাছটা বের করে নিলাম। এই তো আমি 4 পিস মাছ নিলাম, এখন আমি এটা হালকা ভেজে ভুনা করে ফেলবো।
মাছটা আমার ভুনা হয়ে গেছে। তো এরপর আমি ডালটা বসিয়ে দেব। আরা, গোসল করবা না? আসো। আরা, উঠে আসো। আসো। প্রতিদিন এরকম করে, গোসলের পরও থাকে বসে চুপচাপ। এত আর পানি পছন্দ। আসো আরা। তো গোসল করা হয়নি বাবা? ওই। আর এখন হলো সন্ধ্যার টাইম। আমি যে সকালে তেহারিটা বানিয়েছিলাম, তো এখন এটা আমি গরম করে দেব। আরাফের বাবা আবার খাবে। ও আবার একটু বিরিয়ানি, তেহারি, পোলাও এই টাইপের খাবার একটু পছন্দ করে বেশি। এখন ডিনারের টাইম, তো এখন আমি আমার জন্য একটা পরোটা বানাবো। তো কিচেনে এই যে আমি এখন একটা গরম পানি দিলাম। গরম পানিটা হয়ে গেছে। তো এখন আমি যাব এটা নিয়ে আটা গুঁড়ার জন্য। এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে। আর এখানে আরো খেলা করতেছে গাড়িটা নিয়ে। আর এই ফাঁকে আমি এখানে আটাগুলি নিচ্ছি। এখন আমি বিশাল আকৃতির একটা পরোটা বানাচ্ছি। কেন জানে আমার বড় বড় পরোটাই ভালো লাগে, ছোট ছোট ভালো লাগে না। আবার অনেকে বলে কি আমার ছোট ভালো লাগে পরোটা খেতে, কিন্তু আমার বড় পরোটা খেতে অনেক ভালো লাগে। এই যে এখন আমি তেলটা দেব, একদম চারদিক থেকে ফুলে উঠবে আর একদম মচমচা থাকবে, খেতে অনেক ভালো লাগবে। কি বিশাল পরোটা, পুরো একদম ক্যামেরা ধরে গেছে। দেখে আমার হাসি পাইতেছে। এখন আমি আর একটা ভাত খাওয়াবো। তো ভাতটা নিলাম, আর কুমড়ো সিদ্ধ নিলাম, আর একটু ডাল নিলাম। আর মুরগির মাংসটা আমি গরম করতে দিলাম চুলাতে। হ্যাঁ বাসা। আর এখন রাত 12টা বাজে। আর দেখি আরাফের প্যাম্পাস শেষ। তো এখন আমি ওকে বললাম যে প্যাম্পাসটা নিয়ে আসো। তো এখন ও বের হলো। দেখুন বাইরে একদম মানুষ কম। আমাদের এখানে 1টা 2টো পর্যন্ত ফার্মেসি খোলা থাকে। তো এই কারণে কোনো সমস্যা হয় না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।